মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন করে ঘূর্ণি তুলেছে ইরান ইসরায়েল টানাপোড়েন। এবার ইরানের নজর পড়েছে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার ওপর, যেখানে অবস্থিত দেশের প্রধান সামুদ্রিক বন্দর, সবচেয়ে বড় তেল শোধনাগার এবং একটি কৌশলগত নৌঘাঁটি। 14 জুন শনিবার হাইফা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে তেহরান, যা শুধু প্রতীকী প্রতিশোধ নয়, বরং ইসরায়েলের অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে এক সরাসরি আঘাত বলেই মনে করছেন বিশ্লেষকরা। হাইফা এখন কেবল একটি শহর নয়, মধ্যপ্রাচ্য সংঘাতের নতুন ফোকাল পয়েন্ট। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা শহরটি নিশানা করে 14 জুন শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। খবরে হাইফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, হাইফার উত্তরের কিছু শহরেও শনিবার ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার বদলা হিসেবে হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। হাইফায় ইরানের হামলা নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, শনিবার 100টির বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়, যার লক্ষ্য ছিল হাইফা ও তেল আবিব। চ্যানেল 12 টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলি গণমাধ্যমে হাইফায় বিস্ফোরণ, বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়ে বলা হয়েছে এগুলো ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব। অন্যদিকে বিবিসি প্রথমে বলেছিল হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, সেখানে 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে আবার বিবিসি জানায়, হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরটি ঠিক নয়। এখন প্রশ্ন আসে, ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় তৃতীয় বৃহত্তম শহর হাইফা শহরটি কেন গুরুত্বপূর্ণ? কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হাইফা? ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হাইফায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি আছে। এছাড়া এখানে বেশ কিছু তেল শোধনাগার ও বহু রাসায়নিক কারখানা আছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা এলাকায় অবস্থিত। হাইফা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি বন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, হাইফা ইসরায়েলের প্রধান গভীর সমুদ্র বন্দর। ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়। ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়। বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাইফায় আয়রন ডোম স্থাপন সহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইসরায়েল গ্রহণ করে রেখেছে বলে জানায় রয়টার্স। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, হাইফায় অবস্থিত নৌঘাঁটি, তেল শোধনাগার ও রাসায়নিক কারখানাগুলো তেল আবিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। হাইফায় ইরানি হামলা প্রত্যাশিত ছিল বলে উল্লেখ করেছে আল জাজিরা। কারণ হিসেবে বলা হয়, এই শহরে গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামো রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে হাইফা ইরানের হামলা এই ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। কারণ তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে তারাও ঠিক একই রকম জবাব দেবে।